আজকের গল্প চিল মা। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এক যে ছিল বড় ঘরের ছোট বউ, তার ছিল টুকটুকে একটি খুঁকি। বউটি বসে কুটনো কাটছে, খুকিটি হামা দিয়ে ছাতে চলে গেছে। সেইখানে ছিল এক চিল বসে। সে যে খুকিটিকে দেখতে পেয়ে ছো মেরে নিয়ে গেছে, বউ তার কিচ্ছু জানে না। খুকিটিকে নিয়ে চিল একেবারে ঘন বনের ভিতরে তার বাসায় চলে গেল। সেইখানে খুকি থাকে, চিলের সঙ্গে খেলা করে, তার পাখায় মুখ লুকিয়ে হাসে। চিল দেশ বিদেশে ঘুরে তার জন্য খাবার নিয়ে আসে। ঝড় বাদলে তাকে ডানা দিয়ে ঢেকে নিয়ে বসে থাকে। দিন যাচ্ছে, খুকিও বড় হচ্ছে, আর দেখতে হয়েছে যেন দেবতার মেয়ে। চিল তাকে কোত্থেকে একটা চরকা এনে দিয়েছে, তাই নিয়ে সে দিন রাত খেলা করে। এর মধ্যে একদিন হয়েছে কি, সেই দেশের যে রাজা, তিনি বনে এসেছেন শিকার করতে। সঙ্গে কতই লোকজন এসেছে, তারা ঝোপে ঝোঁকে ঝোপে উঁকি মেরে হরিণ খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে তারা সেই চিলের বাসার কাছে এসে বলল, ভালো রে ভালো, চিলের বাসায় চরকার শব্দ কি করে হচ্ছে। বলে তারা যেই গাছে উঠে দেখতে যাবে, অমনি চিল কোত্থেকে ছুটে এসে নখ আর ঠোঁট দিয়ে তাদের নাক মুখ চিড়ে দিতে লাগলো। তখন তারা ঢিপ ঢাপ গাছ থেকে পড়ে খোঁড়াতে খোঁড়াতে রাজার কাছে এসে বলল, রাজা মশাই, এমন তো কখনো শুনিনি, চিলের বাসায় বসে কে চরকা কাটছে। আমরা দেখতে গিয়েছিলুম, তাই দেখুন আমাদের কি দশা হয়েছে। এ কথা শুনে রাজা নিজেই সেই গাছের তলায় এলেন। তাকে দেখে চিল সেই গাছ থেকে উড়ে চলে গেল। তিনি গাছে উঠে দেখলেন পরীর মতো সুন্দর একটি মেয়ে চিলের বাসায় বসে আছে। রাজামশাইয়ের শিকার করা আর হলো না। তিনি যারপরনাই আদর করে সেই মেয়েটিকে বাড়িতে নিয়ে এলেন। তারপর পুরুত ডেকে বাজনা বাজিয়ে হাসি গান আর আলোর ভিতরে তার সঙ্গে রাজার বিয়ে হয়ে গেল। সবাই বললে, কি সুন্দর নারী, কি সুন্দর রানী। রাজার আরো 6টি রানী ছিল। নতুন রানীকে দেখে তাদের তো ভারী হিংসে হয়েছে। তারা তারা তাদের বাপের নাম জিজ্ঞেস করে, বাড়ির কথা জিজ্ঞেস করে। বেচারা তার কিছুই বলতে পারে না। তখন তারা রাজাকে গিয়ে বলল, কোথাকার কোন ছোট লোকের মেয়েকে বিয়ে করে এনেছো, বাপের নাম বলতে পারে না। রাজা বললেন, কি করে বলবে, জন্ম অবধি চিলের কাছে ছিল, বাপ মায়ের মুখ দেখতে পায়নি। ওর মুখের দিকে চেয়ে দেখো দেখি, কাকে ছোট লোকের মেয়ের মতন দেখায়। তখন থেকে রানীরা তো হিংসায় যেন মরে যেতেই লাগলো। তারা দিন রাত ভাবে কি করে ছোট রানীকে জব্দ করবে। এর মধ্যে একদিন রাজা রানীদের বললেন যে, তোমাদের নিজের নিজের ঘর বেশ করে সাজাও তো দেখি, কার কেমন পছন্দ। এ কথা শুনে বড় রানীরা ভাবলো, বেশ হয়েছে, ও ছোট লোকের মেয়ে, ভালো করে ঘর সাজাতে পারবে না, আর রাজার কাছে বোকা বনে যাবে। তারা সবাই মিলে যুক্তি করে রাজার কাছ থেকে দামি দামি ঝাড়, লণ্ঠন, পর্দা, ঝালর, গালিচা এনে নিজের নিজের ঘর সাজালো। ছোট রানী বেচারা কি করবে, সে মনের দুঃখে বাগানে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, এক গাছে টান দিতে বেত গাছ নড়ে, চিলমা চিলমা আয় মা উড়ে। বলতে বলতে সেই চিল উড়ে এসে বলল, কি হয়েছে মা, কেন ডাকছো? ছোট রানী বলল, রাজা বলেছেন ঘর সাজাতে, বড় রানীরা তাদের ঘর কি চমৎকার করে সাজিয়েছে, আমি তো মা কিছুই জানি না, কি করে আমার ঘর সাজাবো। চিল বলল, এই কথা, আচ্ছা মা, তোমার কোনো ভাবনা নেই, একটু বসো, আমি এক্ষুনি আসছি।
বলে চিল কোত্থেকে একটা গাছের ডাল নিয়ে এসে বলল, এই ডালের পাতাগুলি ঘরের দেয়ালে, ছাতে, দরজায়, মেঝেতে আর সব জিনিসপত্রে নিয়ে ঘষে দাও, আর কিচ্ছু করতে হবে না। এই কথা বলে চিল চলে গেল। আর ছোট রানী তার ঘরে এসে সকল জায়গায় আর জিনিসপত্রে সেই ডালের পাতা ঘষে দিল। দিতেই দেখে যে সে ঘরে যা কিছু, দরজা, জানলা, কড়ি, বর্গা, ইট অব্দি সব সোনার হয়ে গেছে। খাট, সোনার লেপ, তোশক, বালিশ, মশারি সব সোনার হয়ে গেছে। রাজা তো আর রানীদের ঘর দেখে ভারী খুশি হয়ে এসেছেন, আর ভাবছেন ছোট রানী হয়তো কিচ্ছু করতে পারেনি। ছোট রানীর ঘরে ঢুকে কিন্তু আর তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এমন সুন্দর ঘর কি আর কেউ কখনো দেখেছে? বড় রানীদের তক্ষুনি ডেকে রাজা বললেন, দেখো তো কে ছোট লোকের মেয়ে? ছোট লোকের মেয়ের কাজ বুঝি এমনি হয়? রানীরা আর কি বলবেন, বলবার কিছু থাকলে তো। তারপর আরেক দিন রাজা বললেন, তোমরা এক একজন এক একদিন আমাদের রেঁধে খাওয়াও তো দেখি, কে কেমন রাঁধতে পারো। বড় রানীরা ভাবলো এই বেলা দেখা যাবে, ও আর যাই করুক আমাদের মতন রাঁধতে আর ওকে হবে না। সত্যি সত্যি রানীরা সবাই খুব ভালো রাঁধতে পারত। তাদের এক একজনের ঘরে রাজা সকলকে নিয়ে খেতে আসেন। খেয়ে সবাই বলে, আহ কি চমৎকার। ছোট রানী ভাবলো, হায় হায় এবার কি হবে। সে কাঁদতে কাঁদতে বাগানে গিয়ে আবার ডাকতে লাগলো, এক গাছে টান দিতে বেত গাছ নড়ে, চিলমা চিলমা আয় মা উড়ে। বলতে বলতে চিল এসে বলল, কি হয়েছে মা, কেন ডাকছো? ছোট রানী বলল, রাজা বলেছেন কাল তাদের সকলকে রেঁধে খাওয়াতে হবে। বড় রানীরা সকলেই চমৎকার করে রেঁধে খাইয়েছে, আমি তো কিছু জানি না মা, কি করে রাঁধবো? চিল বলল, কোনো চিন্তা নেই মা, একটু বসো। বলেই সে কোত্থেকে গিয়ে একটি ছোট হাঁড়ি নিয়ে এসে বলল, এটিকে উনুনে বসিয়ে তুমি যে খাবার চাইবে তাই এর ভেতর থেকে বার করতে পারবে, আর লাখ লাখ লোককে খাওয়ালেও তাতে কম পড়বে না। বলে চিল চলে গেল। পরের দিন ছোট রানী সেই হাঁড়িটি উনুনে চড়িয়ে তার রান্নাঘরের দুয়ার বন্ধ করে বসে রইল। খাওয়ার সময় হলে চাকরদের দিয়ে জায়গা করিয়ে রাজাকে ডেকে পাঠালো। রাজা পাত্র মিত্র নিয়ে এসে খেতে বসলেন। ছোট রানী পোলাও, পায়েস, লুচি, সন্দেশ যখন যা খুশি সেই হাঁড়িটির ভিতর থেকে এনে তাদের পাতে দিতে লাগলো। তার যে সুন্দর গন্ধ, আর তা খেতে যে কি মিষ্টি, সে আর বলার নয়। সেদিন তাদের যে খাওয়া হলো, তেমন খাওয়া তাদের কেহ আর জন্মেও খাওয়ায়নি। খেয়ে উঠেই রাজা ছোট রানীকে পাটরানী করে দিলেন। এরপর আর বড় রানীরা কিছুতেই চুপ থাকতে পারলো না। তারা একদিন ছোট রানীকে নিয়ে নদীতে স্নান করতে গিয়ে তাকে ঠেলে জলে ফেলে দিল। বাড়িতে এসে বলল সে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা গেছে। ছোট রানী কিন্তু মরেনি, তার চিলমা এসে তাকে ভাসিয়ে একটা বনের ধারে নিয়ে গিয়ে সেই বনের ভিতরে তাকে রেখে দিল। সেইখানে সে তাকে খাবার এনে দিত, একটু কষ্ট হতে দিত না। এমনি করে সেই বনের ভিতরে ছোট রানী থাকে। তারপর একদিন রাজা সেই বনে এলেন শিকার করতে। তখন ছোট রানীর সঙ্গে তার দেখা হলো। আর কোনো কথাই তার জানতে বাকি রইল না। আহ্লাদে তখন তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তখনই তিনি ছোট রানীকে বাড়িতে নিয়ে এসে মন্ত্রীকে হুকুম দিলেন যে বড় রানীদের শাস্তি দিতে আর তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে।